শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি ভগবানের আশীর্বাদে আর আপনাদের ভালোবাসায়। এখন আস্তে আস্তে একটু সুস্থর দিকে যাচ্ছি, কারণ এত পরিমাণে আমরা অসুস্থ হয়ে পড়েছি যে কিছু বলার ভাষা নেই। আর মানে খুবই অসুস্থ হয়ে গেছিলাম। তো সকালবেলায় তো ঘুম থেকে উঠে পড়েছি, আর এই ভিডিওটা হচ্ছে ঠিক যেদিন আমার শরীর খারাপ হবে তার আগের দিন। প্রচুর কাজকর্ম করেছি, আর খুব সকালেও উঠেছি। উঠে দেখলেনি তো বাইরে ভীষণ কুয়াশা। তো এই কুয়াশার মধ্যে উঠে সমস্ত কাজকর্ম সেরেছি। আর আমার ভুল হয়েছে, আমি একটু গায়ে সোয়েটার দিইনি, তো সেই জন্য ঠান্ডাটাও প্রচুর লেগে গেছে। আর কদিন আগেই যেহেতু আমরা মায়াপুরে গেছিলাম, তো সেখানেও হাওয়া বাতাস লেগেছে। তো যাই হোক, এখন আমি দেখুন সংসারের কাজকর্ম করছি, ঘরদোর ঝাড় দিয়ে নিয়েছি, আর এদিকে উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর আশেপাশে চারিদিকটা দেখুন একদম কুয়াশায় ভর্তি, কিছুই দেখা যাচ্ছে না। তো প্রচণ্ড ঠান্ডা এখনও লেগে রয়েছে, কথা শুনেই বুঝতে পারছেন। এর আগের দিন ভিডিও পোস্ট করেছি, তারপরে যে ভিডিও এডিট করব একদম করতে পারিনি। ঠান্ডাটা আর সঙ্গে কাশি হচ্ছে ভীষণ, তো সেই কারণেই। আর তার মধ্যে ছোটো ছেলেরও জ্বর এসে গেছিলো, তো ওরও ভীষণ শরীর খারাপ, ঠান্ডা কাশি ওরও খুব হচ্ছে, মানে আমার হয়েছে আগে। তো আমার এই যে গত মানে সোমবার থেকে এই সোমবার পার হয়ে গেছে, তো আজ হচ্ছে বুধবার, আজকে 1 জানুয়ারি। আমি আজকে ভিডিওটা এডিট করছি, আর যদি পারি আজকে পোস্ট করব। তো এতদিন পর্যন্ত আমার শরীর খারাপ একটানা ছিল, তো মানে জ্বরটা কমেছে একটু, এই 2-3 দিন হবে জ্বরটা কমেছে, কিন্তু ঠান্ডাটা আছে। আর ছোটো ছেলের জ্বরটা কমেনি, মানে কমছে আবার হচ্ছে। তো ওকে 2-3 বার করে ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পর এখন জ্বরটা কমেছে। তো ওই যে ওরও ঠান্ডাটা কাশিটা আছে, তো কিছু করার নেই, ঠান্ডা যখন লাগিয়েই ফেলেছি এখন তো আমাকে এগুলোকে অতিক্রম করতেই হবে, সহ্য তো করতেই হবে। তো যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা তো দেখলেনই বাসি কাজকর্ম করলাম, আর তার সাথে সাথে এখন গা হাত পা ধুয়েও এসেছি। আর আমার এই যে সকালবেলায় সোয়েটার গায়ে দিয়ে অভ্যাসটা হচ্ছে না, এটাই সবথেকে বড় ভুল, আর এই কারণেই আমার শরীরটা খারাপ করেছে। তো শরীর থাকলেই খারাপ করবে, আর নিজের দোষেই শরীরটা খারাপ করেছে, সেই জন্য কাউকে কিছু বলার নেই। আর এত পরিমাণে আমার জ্বর এসেছিল, সুকান্তও ভয় পেয়ে গেছিলো, তো খুব ভুলভাল বকছিলাম, আর কদিন ধরে উঠতেই পারিনি বিছানার থেকে। আর বাড়ি ছেড়েও আমার কোথাও ভালো লাগে না, মা বলেছিল ওই বাড়ি গিয়ে থাকতে, তো আমি যাইনি, কেননা বাড়িতেই শরীর খারাপ হোক যাই হোক বাড়িতে আমি ঠিক আছি। আর ওই বাড়িতে গিয়ে থাকলে আমার মনটাও ভালো লাগতো না, কেননা সুকান্ত একা একা বাড়িতে থাকতো, সেই কারণে। আর 1 সপ্তাহ ধরে তো আমি রান্না বান্না কিছুই করতে পারিনি, মানে আমি তো কিছুই খাইনি, আর এদিকে সোনাও কিছু খায়নি। বাবুর জন্য শুধু একটু আলু সিদ্ধ ভাত করে রেখে দিয়েছি, ও খেয়েছে। আর সুকান্তই 2 দিন ধরে রান্না করেছে, মানে ওই সিদ্ধপক্ষ ভাতই করেছে। রাতে কাজ থেকে এসে একটু হয়তো চিকেন করেছে, একটু হয়তো রুটিটা আমিই করেছি, মানে ও ভেজে দিয়েছে, আমি বেলে দিয়েছি, মেখে দিয়েছি, কেননা ও তো একদমই রান্না বান্না পারে না, তো সেই জন্যই অসুবিধা হয়। তো খাওয়া দাওয়াও সমস্যা, আর আমাদের মুখে একদমই কিছু ভালো লাগছে না খেতে, তো এই কারণে না আরও শরীরটা দুর্বল হয়ে পড়েছে। তো এদিকে দেখুন সকালবেলা, আজ হচ্ছে রবিবার, এটা রবিবারের ভিডিও, যেহেতু আজকে কত তারিখ ভুলে গেছি আমি। তো যাই হোক, এটা 1 সপ্তাহ আগের ভিডিও, মানে 1 রবিবার আবার পার হয়ে গেছে। তো এদিকে দেখুন আমি চা বসিয়েছি, আর যেদিন আমরা মায়াপুরে গেছিলাম তার ঠিক 2 দিন পরের ভিডিও এটা। বৃহস্পতিবার না শুক্রবার মায়াপুর গেছিলাম, শনিবার বাদ দিয়ে রবিবারের ভিডিও। তো যাই হোক, আজকে এক জায়গায় আমাদের নিমন্ত্রণও আছে, সেখানেও যাব, সেটা রাতে। আর ভিডিও আমি করতে পারিনি শরীর ভালো নেই দেখে, আর আমার ভিডিও করলেই তো হলো না, এডিট করতে হবে, আপলোডে বসাতে হবে, তো সেই সমস্ত কাজগুলো আমাকেই করতে হয়। আর আমার শরীর দিচ্ছে না দেখে আমি করতে পারছি না। অনেকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন শরীর খুবই খারাপ কিনা। হ্যাঁ, শরীরটা খুব খারাপ ছিল, আস্তে আস্তে সুস্থর দিকে যাচ্ছি। আর 2 ছেলের রেজাল্টও খুব ভালো হয়েছে, ওরা পাস করেছে। তো যাই হোক, এদিকে আপনাদেরকে জানিয়েও দিলাম, রেজাল্টও আনতে গিয়েছিলাম আমি শরীর খারাপ নিয়েই। তো বড় ছেলে এখন ক্লাস 5-এ উঠলো, আর ছোটোটা 1-এ উঠলো।
তো যাই হোক, এদিকে আমি বেগুন পোড়া করছি, আর এদিকে না এত পরিমাণে আজকে কুয়াশা, ঘড়ির টাইমটাই বুঝতে পারিনি। এখন আমি বিছানা গোছাচ্ছি আর আপনাদের সাথে ভিডিও করছি, কথা বলছি। ওদিকে একগুচ্ছের বিছানার জিনিসপত্র ওদিকে রেখেছি, ব্ল্যাঙ্কেট, কুশন, বালিশ। আর আজকে ভীষণ কুয়াশা পড়েছে বাইরে, তো এদিকে বিছানাটা পরিষ্কার করে মুছে টুছে নিই, খাটটা দিয়ে একবারে গুছিয়ে রেখে দেবো। আর টুকটুক করে রান্নাবান্না সেরে নিই, কেননা তাড়াতাড়ি শীতের মধ্যে কাজকর্ম হয়ে গেলেই ভালো। ভিডিও এডিটিং বাকি রয়েছে, তো ভিডিও এডিটিং করতে হবে, এডিট করে আবার পোস্ট করতে হবে, তো সময় লাগবে সমস্ত কাজেরই। তো চলুন কাজকর্ম শুরু করা যাক। আর আমাদের ঘরে যেহেতু দেয়াল ঘড়ি নেই, সেই জন্য না অত টাইম দেখা হয় না, ফোনেই দেখি আর ফোনেই ভিডিও করি। তো সেই জন্য না ঘড়ির টাইমটা একদম বুঝতে পারিনি। আর কাজ করতে করতে বড্ড দেরি হয়ে গেছে, সুকান্তর কাজে যাওয়ার সময় হয়ে গেছে। তো সেই জন্য ওকে শুধু রুটি করে দিয়েছি, আর ওকে বললাম তুমি গুড়ের মিষ্টি কিনে নিও। ও বললো ঠিক আছে। তো খেজুরের গুঁড়ো ছিল, কিন্তু খেজুরের গুড়টাও নিইনি, বললো আমি মিষ্টি দিয়েই খাবো। আর এদিকে বেগুন পোড়াটা সবে বসিয়েছিলাম, কিন্তু বললো একটু তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি চলে আসতে পারবো। শীতের সময় না একটু বেলা করে এসে কাজ করে স্নান করতে একটু কষ্টই হয়, মানে গরম জলে তো স্নান করে না, আর রঙের কাজ করে যেহেতু, সেই জন্য ভীষণ নোংরা থাকে গায়ে। তো এসে তো স্নান করতেই হবে, আর ওই গরম জলে ও একদমই পছন্দ করে না স্নান করা। সেই জন্য বলি একটু সকাল সকাল যাওয়ার কথা, কিন্তু ঠান্ডার মধ্যে সকালেও যেতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই। ওই একই পরিস্থিতি প্রত্যেকটা বাড়িতে, মনে হয় যে সকালবেলায় উঠে তাড়াতাড়ি কাজ সারবো, কিন্তু এদিকে সকালে দেরি হয়ে যায়, এদিকে আবার বিকেলে দেরি করে স্নান করতে হয়, তো কিছু করার নেই। তো এই যে বেগুন পোড়াটা রেখে দিয়েছিলাম, ও নিয়ে যেতে পারিনি, তো সেই জন্য ভাবলাম দুপুরে আজকে আর সেরকম কিছুই করব না, শুধু মাছ আর বেগুন পোড়া করব। বেগুন পোড়াটা কাঁচা পেঁয়াজ দিয়ে আর মাখিনি, ভাবলাম কি একটু পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে একটু টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে কড়াইয়ের মধ্যেই ভালো করে বেগুনটা একটুখানি করে নেবো, নেড়ে নেবো, তাহলে খেতেও অন্যরকম লাগবে। একটু ধনেপাতা দেবো। আর এডিট করার সময় এত পরিমাণে আমার কাশি আসছে, মানে আমি ভয়েস ওভার দিতেই পারছি না, একটানা কথা বলতে পারছি না। কিন্তু আপনারা অপেক্ষা করে রয়েছেন, আর আমারও ভালো লাগছে না, যেহেতু আমার এই কাজটা খুব পছন্দের একটা কাজ, সেই জন্য আমার না ভিডিও করতে ভালো লাগে। কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আর ভালোবাসাতেই আমি চাইছি যে ভিডিওটা কন্টিনিউ করতে, তো দেখি কতদূর পারি। তো যাই হোক, এদিকে দেখুন আমি বেগুনটা ভালো করে নেড়ে নিলাম, আর এরকমভাবে খেতে খুব ভালো লাগে। আমার শাশুড়ি মা তো আবার বেগুনটা মানে আলাদা করে মিক্সিতে পেস্ট করে নেয়, কিন্তু আমি ওটা করি না, আমি এইভাবেই করি। তো এইভাবে করলেই ভালো লাগে, রুটি দিয়ে বলুন, ভাত দিয়ে বলুন, যা দিয়ে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমি সব কিছুতে দেখবেন একটু তেলটা কম দিই, কারণ আমি তেল বেশি খাই না মানে তরকারিতে, আর এমনিও কাঁচা তেল বেশি খাই না, তো সেই জন্য তেলটা একটু কমই দিই সবজিতে। আর এদিকে ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছি, তো এই যে 5 পিস মতো মাছ বার করেছি আমরা 4 জন, 1 পিস বেশি বার করেছি। মাছ যদি ভালো হয় না, বাবু নাই সোনা বলে কি আর একটু মাছ দাও, তো সেই জন্য 1 পিস মাছ বেশি করে ভেজে রাখবো। আর সোনা বলেছে ভাজা মাছ দিয়েই খাবে, ও ঝোলের মাছ খাবে না আজকে, তো সেই জন্য 2 পিস মাছ ভেজে রাখবো 2 ছেলের জন্য, তারপরে যদি চায় ঝোলের থেকে দেবো। তো এদিকে দেখুন কত সুন্দর ড্রয়িং করেছে বাবু, ও সেটাই আজকে দেখাতে এসেছে। আজকে যেহেতু রবিবার, সেই জন্য ও ড্রয়িংয়ে যাবে, তার আগে একটুখানি প্র্যাকটিস করে নিচ্ছে। তো ওই 12টার দিকে ড্রয়িংয়ে যাবে, তো তার আগে প্র্যাকটিস করে আমাকে দেখাতে এসেছে। বেশ সুন্দর ড্রয়িং করেছে, আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ড্রয়িং কেমন করেছে ও বারবার বলছিল যে ভিডিওতে তুমি জিজ্ঞাসা করো যে আমি কেমন ড্রয়িং করেছি, তো সেই জন্যই বললাম। আর এই দেখুন মাছগুলো ভেজে নিচ্ছি, আর আজকে থেকে আমার শরীরটা বেশি মানে একটু কেমন কেমন লাগছিল, তো তাও সারাদিন আমি কাজকর্ম করেছি। আর আজকে ভেবেছি যে ঠাকুর ঘরটা মানে আমাদের রান্নাঘরের সাথে যে ছোট ঘরটা, ওই ঘরেই তো আমাদের ঠাকুর থাকে, আর ওই ঘরেই সমস্ত জিনিস খাটের নিচে থাকে, তো ওই ঘরটা আজকে পরিষ্কার করব, কেননা সামনে আবার স্কুল খুলে যাবে, তারপরে আর করতে পারবো না। খাটের নিচে ভীষণ মানে নোংরা জমেছে, আর অনেক যেহেতু জিনিসপত্র রয়েছে, সেগুলো আমার পক্ষে একা বার করে ঝাড়পাট দিয়ে তুলে রাখা সম্ভব না। তো এই দেখুন
প্রচুর বাসনপত্র ছিল, সেগুলো তো বার করেছি আর এখন ঝাড় দিয়ে রেখে দেবো। আর প্রচুর ধুলো পড়ে, এত পরিমাণে নোংরা হয়, তো সেই জন্য ভাবলাম কি পুজোর পরে আমি একবার ঝাড় দিয়েছিলাম, লক্ষ্মী পুজোর আগে। তো তারপরে আর খাটের নিচে জিনিস সরিয়ে ঝাড় দেওয়া হয়নি। তো এখন ভাবলাম আজকে করে নিই। বাবু সব জিনিসপত্র বার করে দিয়েছে। তো ওই যে ও দেখুন ভালো করে খাটের নিচে, আর আমি না ঢুকতে পারি না খাটের নিচে, ও ছোট মানুষ তো, খাটের নিচে যাই, গিয়ে বার করে দেয় জিনিসপত্র। তো সমস্তটা বাইরেই রেখেছি, বারান্দায় রাখার পর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে খাটটা একটু ঘুরিয়ে দিয়েছি আজকে। আর এত খাটাখাটনি করেছি, এই কারণে হয়তো আমার শরীরটা খারাপ হয়ে গেছে। এই খাটটা ঘুরিয়েছি, এইদিকে ওই যে উঁচু দিকটা থাকে না, ভীষণ ধুলোবালি পড়ে নোংরা হয়ে যাচ্ছে জানেন তো, আর দেখতেও ভালো লাগছে না জানলার দিকে। তো সেই জন্য ভাবলাম কি যে খাটটা যেমন ছিল আগের মতো করেই রেখে দিই। তো এইভাবেই আগে ছিল, আপনারা দেখবেন প্রথম দিকের ভিডিওগুলো, তাহলে দেখতে পাবেন এইভাবেই খাটটা ছিল আর এইভাবেই ঘুরিয়ে দিলাম। আর এদিকে মাছের ঝোলটা আমি বসিয়ে রেখে গেছিলাম, মাঝে দিয়ে গ্যাসটা অফও করে দিয়েছিলাম। আজকে দুপুরের এই খাওয়া দাওয়া বলতে ওই বেগুন পোড়া আর মাছের ঝোল, এই দিয়েই দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর রাতে বললামই তো এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানে যাব। তো অনেকটাই দূর ছিল, আসার সময় ভীষণ ঠান্ডা লাগছিল। বাড়ি আসার পর আমার যেন খুবই শরীর খারাপ করছিল, জ্বর জ্বর ভাব লাগছিল, গা হাত পা ব্যথা করছিল। তো তারপরে না আর কোনো আমি ভিডিও কিছুই করিনি, তারপরের দিন থেকে টানা 1 সপ্তাহরও বেশি হয়ে গেল ভিডিও করিনি। আর এইদিকে দেখুন কত সুন্দর লাগছে ঘরটা, বেশ ভালো লাগছে, অন্যরকম একটা লুক পেয়েছে ঘরটা। আমার না জিনিস সরিয়ে নড়িয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখতে ভালো লাগে, তো সেইভাবেই রেখেছি। আর ঠাকুর পুজো হয়ে গেছে, স্নান সেরে পুজোও দিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে 2024 সালের ভিডিও, শেষ ভিডিও। আবারও 25 সালে নতুন করে ভিডিও আসবে। তো যাই হোক, এই 24 সালের ভিডিওটাই আমি 1 জানুয়ারির দিন পোস্ট করতে চাইছি। তো দেখা যাক পোস্ট করতে পারি কি না। তো এই দেখুন, আপনাদেরকে আমি বলছিলাম যে খাটটা কেন ঘুরিয়েছি, ওই রোদটা ভালো আসছে আর দেখতেও একটু ভালো লাগছে জানলার সাইডটা। তো এদিকে আমার সমস্ত কাজ তো হয়ে গেছে আর আপনাদেরকে তো দেখিয়েও দিলাম। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আর বাবু সোনাকেও ড্রয়িং থেকে নিয়ে এসেছি, আজকে রবিবার ছিল, ওদের ড্রয়িং ছিল। আর আক্কেল দাঁতের খুব ব্যথা হয়েছে, তো সেই জন্য কথাগুলো একটু ভালো করে বলতে পারছি না। তো আজকের মতো এইটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর যারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা নাও দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। অনেক দিদিভাইরা আমাকে কমেন্ট করেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো অবশ্যই ভিডিওটা দেখবেন। তো আজকের মতো আসি, আগামীকাল আবারও নতুন একটি ভিডিওর সঙ্গে দেখা হবে। টাটা।